দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে পর্বটি আজ তোমাদের সাথে আলোচনা করছি, মানে যে অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করছি, সেটি হলো বিভিন্ন গ্রামার থেকে। মানে তোমরা জানো তোমাদের সাধুচলিত নিয়ে একটি আলাদা পাঠ থাকে, আর এখানে থাকবে সমাস, এখানে থাকবে সন্ধি এবং এখানে থাকবে বাক্য পরিবর্তন। এই যে তিনটি অংশ, মানে তিনটি গ্রামারের যে একটি পাঠ রয়েছে, এই তিনটি পর্ব নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ধরো, কিছু সন্ধি থাকবে, কিছু সমাস থাকবে, কিছু বাক্য পরিবর্তন থাকবে। এইরূপ আমি মোটামুটি তোমাদের সাথে দু তিনটে চারটে ভিডিও আলোচনা করব। দু তিনটে চারটে ভিডিওতে পরপর একই জিনিস, একই না, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা থাকবে। একই সেম টপিক নিয়েই আমি তোমাদের কাছে আলোচনা করব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং গ্রামারে যাতে তোমরা বেশ ভালো ফুল মার্কস তুলতে পারো। দেখো, এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমার ভুল ভ্রান্তি হতেই পারে, তো সেই ভুল ভ্রান্তিগুলো তোমরা একটু শুধরে দেবে, কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই সেগুলিকে, ভুল ভ্রান্তিগুলোকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা একটু সন্ধি, একটু সমাস এবং একটু বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করি। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। ১ নাম্বার দেখো, পৃথক যোগ ভাব, পৃথক ভাব। ২ নাম্বার দেখো, চক্ষু যোগ রত্ন, চক্ষুরত্ন। সম যোগ হার, সংহার। মৃত্যুম যোগ জয়, মৃত্যুঞ্জয়। পুরো যোগ হিত, পুরোহিত। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। ১ নাম্বার দেখো, উজ্জ্বল, উজ্জ্বল সমান সমান উদ যোগ জল। চতুর্বেদ সমান সমান চতুঃ যোগ বেদ। বুদ্ধ সমান সমান বুধ যোগ ত। নির্ণয়, নির্ণয় সমান সমান নিহ যোগ নয়। স্বরদর্শন সমান সমান ষট যোগ দর্শন। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। ১ নাম্বার, নিহ যোগ ছিদ্র, নিশ্ছিদ্র। ২ নাম্বার, শিরো যোগ ত্রাণ, শিরস্ত্রাণ। শিরো যোগ ভূষণ, শিরভূষণ। উত যোগ হার, উদ্ধার। সম যোগ পদ, সম্পদ। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। উচ্ছ্বাস সমান সমান উদ যোগ শ্বাস। তিরস্কৃত, তিরঃ যোগ কৃত। শান্তি সমান সমান সাম যোগ তি। সন্ন্যাসী সম যোগ ন্যাসী। মিশকালো, মিশি যোগ কালো। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। নিহ যোগ সম্বল, নিঃসম্বল। পুরো যোগ হিত, পুরোহিত। বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষচ্ছায়া। জগৎ যোগ আনন্দ, জগদানন্দ। বিপদ যোগ চিন্তা, বিপদচিন্তা। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। বিপজ্জনক, বিপদ যোগ জনক। দুরবস্থা সমান সমান দুঃ যোগ অবস্থা। বৃষ্টি সমান সমান বৃষ যোগ তি। পুরস্কার, পুরঃ যোগ কার। চলচ্চিত্র, চলত যোগ চিত্র। নির্দেশ অনুযায়ী সন্ধি করো। কোথা যোগ থেকে, কোত্থেকে। শিরো যোগ ছেদ, শিরশ্ছেদ। সম যোগ লাভ, সংলাপ। বৃষ যোগ তি, বৃষ্টি। নিহ যোগ অবধি, নিরবধি। আর দেখো সমাস। ১ নাম্বার, যথাসাধ্য চেষ্টা করেও ছেলেটিকে বাঁচানো গেল না। এখানে যথাসাধ্যর সমাস করতে হবে। যথাসাধ্যর সমাস হবে সাধ্যকে অতিক্রম না করিয়া, অব্যয়ীভাব সমাস। ২ নাম্বার দেখো, ব্যায়ামের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা ভালো। এখানে অঙ্গ প্রত্যঙ্গ, এটা হবে ক্ষুদ্র অঙ্গ, মানে প্রত্যঙ্গ। প্রত্যঙ্গ হচ্ছে ক্ষুদ্র অঙ্গ, আর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেয় সেখানে হবে অঙ্গ ও প্রত্যঙ্গ দ্বন্দ্ব সমাস। আর যদি প্রত্যঙ্গ দেখবে প্রত্যেকটার নিচে আন্ডারলাইন করা থাকবে, সেটিকে তোমার সমাস করতে হবে। প্রত্যঙ্গ সমান সমান ক্ষুদ্র অঙ্গ, এটা অব্যয়ীভাব সমাস। ৩ নাম্বার, সে ব্যবসায়ে প্রচুর লাভ আশা করেছিল, কিন্তু
ভাগ্যে জুটলো কাঁচকলা। এখানে কাঁচকলার নিচে আন্ডারলাইন, তার মানে এটা হবে কাঁচা যে কলা, কর্মধারায় সমাস। এবার দেখো এখানে সমাস আছে। ১ নাম্বার দেখো, বিজয় সিংহ বিজয় শঙ্খ বাজিয়ে যুদ্ধ জয় ঘোষণা করেছিলেন। এখানে বিজয় শঙ্খ, বিজয় সূচক শঙ্খ, কর্মধারায় সমাস। ২ নাম্বার দেখো, ন্যায় অন্যায় বিচার না করে শাস্তি দেওয়া অনুচিত। এখানে ন্যায় অন্যায় হবে হচ্ছে ন্যায় ও অন্যায়, দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার দেখো, বিমাতা ছেলেটিকে অত্যন্ত স্নেহ করতেন। বিমাতার নিচে আন্ডারলাইন, বিমাতার সমাস হবে বি যে মাতা, কর্মধারয় সমাস। পরবর্তী কিছু সমাস দেখো। ১ নাম্বার, লোকটি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। এখানে হিতাহিত, হিত ও অহিত, দ্বন্দ্ব সমাস। ২ নম্বর দেখো, যথাশক্তি প্রয়োগ করেও তাকে কুস্তিতে পরাস্ত করা গেল না। যথাশক্তি সমাস, শক্তিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস এখানে। ৩ নাম্বার, চন্দ্র হলো পৃথিবীর উপগ্রহ। উপগ্রহ সমাস যদি করতে হয় সেটি হবে ক্ষুদ্র গ্রহ, এটি হবে অব্যয়ীভাব সমাস। আরও কিছু সমাস দেখো। ১ নাম্বার, পুরোহিত মশাই শুদ্ধান্ন গ্রহণ করলেন। শুদ্ধান্নর নিচে আন্ডারলাইন, শুদ্ধান্ন সমাস হবে শুদ্ধ যে অন্ন, কর্মধারয় সমাস। ২ নম্বর দেখো, ছেলেটি দর্শন শাস্ত্রে নিপুণ। দর্শন শাস্ত্র সমাস, দর্শন বিষয়ক শাস্ত্র, কর্মধারয় সমাস। ৩ নম্বর দেখো, উপদ্বীপে লোকবসতি খুবই কম। এখানে উপদ্বীপের সমাস, উপদ্বীপ হবে দ্বীপের সদৃশ, এটি অব্যয়ীভাব সমাস। আরও কিছু সমাস এখানে দেখো। ১ নাম্বার, এমন নরাধম আমি কখনো দেখিনি। নরাধমের নিচে আন্ডারলাইন, তো নরাধমের সমাস হবে অধম যে নর, কর্মধারয় সমাস। ২ নাম্বার দেখো, বিয়ে বাড়িতে বিয়ে বন্দোবস্তের ফলে খুব গোলমাল হলো। বিয়ে বন্দোবস্ত সমাস, বন্দোবস্তের অভাব, এটি হবে অব্যয়ীভাব সমাস। ৩ নাম্বার দেখো, তিনি দেনা পাওনা সব চুকিয়ে দিলেন। দেনা পাওনার নিচে আন্ডারলাইন, তো দেনা পাওনা হবে হচ্ছে দেনা ও পাওনা, দ্বন্দ্ব সমাস। আর কিছু সমাস দেখো। ১ নাম্বার, বয়স্ক দম্পতিরা রোজ ব্যায়াম করেন। এখানে দম্পতির নিচে আন্ডারলাইন, দম্পতি হবে হলো জায়া ও পতি, এটি একটু আলাদা রকম মনে রাখবে। দম্পতি সমান সমান জায়া ও পতি। ২ নাম্বার দেখো, ঘটনাটির আদি মধ্যান্ত আমার জানা। আদি মধ্যান্তর নিচে আন্ডারলাইন, এটি হবে আদি ও মধ্য এবং অন্ত, এটিও একটি আলাদা রকম সমাস, আদি মধ্য এবং অন্ত, এটি দ্বন্দ্ব সমাস। পরবর্তী ৩ নাম্বার দেখো, রুদ্রবীণা বাজাও তুমি কেমন করে। রুদ্রবীণার নিচে আন্ডারলাইন, রুদ্রবীণা সমাস হবে রুদ্র যে বীণা, এটি কর্মধারয় সমাস। পরবর্তী সমাস দেখো। ১ নাম্বার, আমি অল্প বিস্তর সাঁতার জানি। অল্প বিস্তরের নিচে আন্ডারলাইন, তো সেক্ষেত্রে হবে হচ্ছে অল্প ও বিস্তর, দ্বন্দ্ব সমাস। ২ নাম্বার, আশ্রমে যথাবিধি পুজো হলো। যথাবিধি এর সমাস হবে বিধিকে অতিক্রম না করে, এটি অব্যয়ীভাব সমাস। ৩ নাম্বার দেখো, ভাষার অনেক উপভাষা থাকে। উপভাষা, উপভাষা সমাস হবে ভাষার সদৃশ, এটি অব্যয়ীভাব সমাস। এবার আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। ১ নাম্বার দেখো, পাখিটি মরিল, এটি জটিল বাক্যে। জটিল বাক্যে উত্তর হবে যেটি পাখি সেটি মরিল। ২ নাম্বার দেখো, পরিচিত এই স্পর্শে প্রাণীটি চঞ্চল হয়ে ওঠে। জটিল বাক্য, উত্তর হবে যখন এই পরিচিত স্পর্শ পায় তখন প্রাণীটি চঞ্চল হয়ে ওঠে। ৩ নাম্বার, যারা পরিশ্রম করে তারা জীবনে সফলতা পায়। সরল বাক্য, উত্তর হবে পরিশ্রমীরাই জীবনে সফলতা পায়। বাক্য পরিবর্তন করো। দেখো ১ নাম্বার, যে ব্যক্তি গুণহীন তার জীবন বৃথা। সরল বাক্যে উত্তর হবে গুণহীন ব্যক্তির জীবন বৃথা।
নাম্বার, জ্ঞানী বলেই তিনি বিনয়ী ছিলেন। এটি যৌগিক বাক্যে। উত্তর হবে তিনি জ্ঞানী ছিলেন, কমা সেই জন্য তিনি বিনয়ী ছিলেন। তিনিটা না দিলেও হয়। তিনি জ্ঞানী ছিলেন, সেই জন্য বিনয়ী ছিলেন। ৩ নাম্বার, সাবধান না হলে বিপদ বাড়বে। মানে পড়বে বা বাড়বে একই, যেটা আসবে সেটা দিয়ে উত্তর হবে। জটিল বাক্য। উত্তর দেখো, যদি সাবধান না হও তাহলে বিপদ পড়বে বা বিপদ বাড়বে। বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার দেখো, তিনি ক্রুদ্ধ হলেও সেই ক্রোধ বেশিক্ষণ থাকে না। জটিল বাক্য। উত্তর হবে, যদিও তিনি ক্রুদ্ধ হন তবুও সেই ক্রোধ বেশিক্ষণ থাকে না। ২ নাম্বার, যিনি বিদ্বান ব্যক্তি তাকে সকলে শ্রদ্ধা করে। সরল বাক্য। উত্তর হবে, বিদ্বান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে। ৩ নাম্বার, ১০০ বছর বয়সে তিনি মারা যান। জটিল বাক্য। উত্তর, যখন তার ১০০ বছর বয়স হয়েছিল তখন তিনি মারা যান। বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, অসুস্থ ছিলাম সেই জন্য গতকাল অনুপস্থিত ছিলাম। জটিল বাক্যে। যেহেতু অসুস্থ ছিলাম সেহেতু গতকাল অনুপস্থিত ছিলাম। ২ নাম্বার, ভালো খেললো কিন্তু তারা জয়লাভ করতে পারল না। সরল বাক্যে। উত্তর হবে, ভালো খেললেও তারা জয়লাভ করতে পারল না। ৩ নাম্বার, সন্ধ্যের পর হরিহরকে জিনিসপত্র নিয়ে বাইরে যেতে হলো। যৌগিক বাক্যে। উত্তর, সন্ধ্যা হলো এবং হরিহরকে জিনিসপত্র নিয়ে বাইরে যেতে হলো। বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, তপন কথাটা শুনল এবং তার চোখ মার্বেল হয়ে গেল। সরল বাক্যে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। ২ নাম্বার, যে অক্লান্ত পরিশ্রম করে সেই সাফল্য পায়। যৌগিক বাক্য। অক্লান্ত পরিশ্রম করো তাহলে সাফল্য পাবে। ৩ নাম্বার দেখো, বিদ্বান ব্যক্তিকে সকলেই শ্রদ্ধা করে। জটিল বাক্যে। যিনি বিদ্বান ব্যক্তি তাকে সকলেই শ্রদ্ধা করে। বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, এ সংসারে কোনো দরকারি কাজে আমার কোনো হাত নেই। জটিল বাক্য। উত্তর, এ সংসারে যেসব কাজ দরকারি সেগুলোতে আমার কোনো হাত নেই। ২ নাম্বার, যদি কথাটি জানতাম তাহলে যেতাম না। সরল বাক্যে। কথাটি জানলে যেতাম না। ৩ নাম্বার দেখো, তুমি এখানে আসলে আমি যাব। জটিল বাক্য। যদি তুমি এখানে আসো তবে আমি যাব। বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। সরল বাক্য। উত্তর হবে, তিনি ধনী হলেও সুখী ছিলেন না। ২ নাম্বার, সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে। জটিল বাক্য। উত্তর, যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। ৩ নাম্বার, সত্য কথা স্বীকার করো, না করলে শাস্তি পাবে। সরল বাক্য। সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে।